দেখো মা, এই সব বিষয়ে বারবার রুবায়েত ভাইকে ফোন করাটা না আমার একদম ভালো লাগে। তোমার মতো একজন সুন্দরীর দিকে তো সেখানেও তাকাতো, তাই না? তুমি কি আমার প্রশংসা করলে নাকি আমাকে টিটকারি মারছো? ও তো এত রাত পর্যন্ত বাইরে থাকে না, কোথায় গেছে বলে গেছে? সরি, এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। এখনো যদি বিষয়টা জানাই দেয় তাহলে আমার জন্য বিব্রতকর অবস্থা হয়ে যায় না? আপনি বলেন। এই ছবি ঠিক মতো তুলছস তো? এটা কার ছবি? যে স্নিগ্ধা ম্যাডাম। নিগ্ধাকে? কিন্তু শরীরে রোগ নিয়ে তো বসে থাকা উচিত না। সে যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝতে পারছেন? জি। এই জায়গাটা কেমন জানো? যারা সস্তায় প্রেম করে তাদের জন্য। আমার বাসায় কাজ আছে, বাই। অয়ন, আয় অয়ন, অয়ন ওঠো, দুপুর হয়ে গেল তো, এতক্ষণ কেউ ঘুমায় কেন? কেন মানে? তুমি কি এত বেলা করে ঘুমাও নাকি? তোমাকে তো আগে কখনো এরকম দেখিনি। সব কিছু কি আগের মতো চলবে নাকি? যাও তো এখান থেকে, ঘুমাতে দাও। তোমার কি ধারণা আমি নিজের ইচ্ছাতে তোমার রুমে এসেছি? তুমি খেয়েছো কি না, ঘুম থেকে উঠেছো কি না, আরো কত কি। আমি নিশ্চিত মা কিছুক্ষণ পর আবার ফোন দিবে। অয়ন প্লিজ উঠো, বেলা হয়ে গেছে তো, উঠো উঠো অয়ন, উঠো না। ও কি হয়েছে বলো? কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তোর ফুপ্পিকে জিজ্ঞেস করো। ফুপে? কিসের ফুপি? ফুপি কি বাসায় আছে নাকি? ও মা তোমাকে বারবার ফোন দিচ্ছে, দাঁড়াও আবার কল দিয়েছে। হ্যালো মা। হ্যাঁ, অয়ন উঠেছে? হ্যাঁ মা, অয়ন উঠেছে। কথা বলবে? হ্যাঁ, ফোনটা দে। নাও। হ্যাঁ ফুপি। বাবা তুই একটু ফ্রেশ হয়ে নাস্তাটা কর, নাস্তাটা করে রূপন থেকে নিয়ে একটু বের হতো বাবা। কোথায়? ওর বোধহয় কিছু কেনাকাটা বাকি আছে, একা যেতে চাচ্ছে না। প্লিজ তুই একটু জানা ওর সাথে। ও আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাহলে ঝটপট নাস্তা করে নে, আমি ক্লাসে যাচ্ছি। আচ্ছা রাখলাম। এই কথাটা বলার জন্য ফুপিকে দিয়ে ফোন করানো লাগে, তুমি বলতে পারতে না? তোমার তো ঘুমই কাটছে না, যাও ফ্রেশ হও। হাই মানে? হাই দিয়ে একজনের সাথে আরেকজনের প্রথম পরিচয় হয়, তাই আমি ভাবছি যে হাই দিয়ে তোমার সাথে আবার নতুন করে আলোকচারিতা করব। ও, তোমার সাথে পরিচয় নাই? আছে, কিন্তু তুমি তো সেটা একটু আগে কাট আপ করে দিছো, সেই জন্য আবার নতুন করে করতে চাচ্ছি। ও ফাইজলামি করতেছো? আমার কিন্তু মেজাজ খারাপ হলে আমি আর কথা বলবো না। সেটা হলে মন্দ না। কি? সরি সরি। শুনো, তোমার যদি ব্রেকআপ হতো তাহলে তুমি বুঝতে ব্রেকআপ হলে কেমন খারাপ লাগে। আমারও তো ব্রেকআপ হয়েছে। কবে? ক্লাস 5-এ থাকতে। আমিও 5-এ পড়তাম, ও 5-এ পড়তো। ও ছিল আমাদের ক্লাস ক্যাপ্টেন। আমি খুব দুষ্টামি করতাম, যার কারণে ও বেঞ্চের উপর আমাকে কান ধরে দাঁড় করে রাখতো। আমি ওর দিকে যখন তাকিয়ে থাকতাম, তাকিয়ে থাকতে থাকতে ওর প্রেমে পড়ে গেছি। এরপর আমি ক্লাস 6-এ উঠলাম, ও ক্লাস 6-এ উঠলো। আমি চলে গেলাম বয়েজ স্কুলে, ও চলে গেল গার্লস স্কুলে। দেখা সাক্ষাৎ নাই, প্রেমও শেষ। এটা কোনো রিলেশনশিপ হলো? আমি তো সেটাই বলছি, তোমাদের এটা কি কোনো প্রেম হলো? তোমাকে একা রেখে সে বিদেশে চলে গেল। হয়েছে হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। চলো এখন আমাকে একটু বাসায় নামিয়ে দাও। আমার কাজ আছে অন্যদিন। লাগবে না। আরে যে তুই বিয়ে করছো তেমন তো কিছু তুই আরে দাও দিমু কতক্ষণে তুমি কধি দেওনে কোনো সময় পাইছি? যেভাবে তাড়াহুড়ো করে আমাদের বিয়েটা হয়ে গেলে, মনে করো যে ওই যে রকেট যায় না, রকেটের গতি আর দ্বারা ফেল করিয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে গেলে। না, তোর কথা সব ঠিক আছে, আই তোমার সব কিছু বুঝছি। এমন তো না যে বাচ্চা আয় অবুঝ, আয় কিছু বুঝি না। আয় যেহেতু তোর স্ত্রী, তোর তো আরে দিবার মতো সারা জীবন হরি রয়েছে, এটা আমি বুঝছি। অবশ্যই পড়ে রয়েছে, অবশ্যই দেবো। কি বলতে আসো তুমি? তার মানে তুই আরে খুশি করতে চাও, এই তো? তা তো চাবই, কে ভিন্ন চাবো না বলো? তুমি আমার স্ত্রী না, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ আছে? তোমাকে খুশি করবো না, খুশি করবো কে? তাইলে তুই আরে ওই ওয়ার্ড্রপের চাবিকে দাও।
চাবি দেবো কি ভিড় নেই, সমস্যা কি তোমার? চাবি দিয়ে কি আর বল? কি বলতেছি তুই বুঝতেছো না? তোর বউ তো মরে গেছে। হে রে সোনা দানা কাপড় চোপড় সব তো এই ওয়ার্ড্রপের ভিতরে। হ্যাতেন তো কবর তো না এ সোনা দানা কাপড় চোপড় হইতো না। আর তুই আরে বিয়ে করছো, আয় চাই তুই আরো সোনা দানা কাপড় চোপড় লাজেন না কিনি দ তোর টিয়া হইসে লাজেন বাসে হিয়াল্লাই তো কইয়ের আর অন হেগেন দ হিয়াল্লাই তো করে আরে চাবিকা দ। এইসব কথা থাক, অন্য কথা বলো। তুই কি আরে সোনা দানা নদী, তুই কি অন্য কারোরে বিয়ে করবে নি? সমস্ত কথা বলতে আসো। তুমি কি মরিয়ে গেছো? তুমি তো আসো, জীবিত আছো। আমি কেন আর একটা বিয়ে করতে যাব? তোমার আগের বইয়ের এই সোনা দানা এসব তুমি স্মৃতি হিসেবে রাখি দিবা কেন? আর আই ছাগলের 3 নাম্বার বাচ্চা হিয়াল্লাই তুই আরে এগেন দিতা ন। আর যদি তুই স্ত্রীর মর্যাদাই না দ তাহলে তুই আরে কিল্লে বিয়ে করছো? শোনো ববলি, ববলি শোনো, কান্দাকাটি করিও না, কান্দাকাটি করিও না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। যদি অন্য কোনো মাইয়া হইতো এই সংসারে এতক্ষণে আগুন ধরাই দিত। নেই ধরিও না, সামান্য দত্তন সোনা দানা চাইছি, ওয়ার্ড্রপে চাবিকা চাইছি, আর তুই আর মনের মধ্যে এত কষ্ট দিলা। হাও, তুমি যদি এরকম কোল দিয়া কাম ধরেল তো তোমার বইনে মনে করবেন তোমার আমি পিড়াইছি। কাইন্দ না, কাইন্দ না, দিতে আসি। ইস, তুমি কত ভালো। বস, উকিলের কাছে ফোন দিয়ে জানলাম আপনি নাকি বাসায় চলে আইছেন, তাই আর ফোন টোন না দিয়া সরাসরি চলে আসলাম। কি কারণে? না, মনে করলাম আপনি তো পরপর 2 দিন বাসায়, শরীর টরীর খারাপ হইলো কিনা। আপনি তো কাজ ছাড়া থাকেন না। এখন থেকে আমি মাঝে মাঝে কাজ ছাড়া থাকবো, যেমন তুমি থাকো। জি না বস, আমি তো কাজ ছাড়া থাকি না, আমি তো সবসময় কাজের মধ্যেই থাকি। আপনি গতকাল যে ঠিকানা দিছিলেন আমি সেই ঠিকানা মতো একেবারে লোক সেট করে দিছি। 2 দিনের মধ্যে সব খবর চলে আসবে। কোন লোককে তুমি সেট করেছো? বস, সেটা এক ইতিহাস। আমার এক বিশ্বস্ত ছোট ভাইয়ের ঠিকানাটা দিলাম, পরে জানতে পারলাম সে নাকি সুমন ভাইয়ের বন্ধু। সুমন ভাই তার আশ্রয়ে টঙ্গিতে ছিল। আচ্ছা মিঠু, তুমি সমস্ত বিষয় এরকম গুলিয়ে ফেলে কেন? বাংলাদেশে 16 কোটি লোক আছে, বেছে বেছে তোমার ওই সুমনের বন্ধুর কাছে যেতে হলো? বস, আপনি একদম টেনশন নেবেন না। সে সুমন ভাইয়ের বন্ধু হইলেও আমার খুব কাছের ছোট ভাই, ও পারফেক্টলি কাজটা করে দিতে পারবে। আমি যে কেন তোমার পাল্লায় পড়েছি, অয়ন যদি এটা ঘুণাক্ষরেও জানতে পারে সাথে সাথে ও ওখান থেকে সটকে পড়বে। না না বস, এই ছেলে অনেক ট্যালেন্টেড, রাজনীতি করে তো। আমি ওর সব বুঝাইয়া বলছি, ও সব কিছু একেবারে বার করে ফেলাবো। তুমি কি সুমনের কেসের ব্যাপারে ওর সঙ্গে কথা বলেছো নাকি? না না, কেসের ব্যাপার বাদ, ওই ব্যাপারে তো তার কিছু বলাই যাবে না। শোনো, ওর সাথে তোমার কোনো বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। তুমি ওকে আমার ফোন নাম্বার দিয়ে দেবে, ও যাতে আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে? জি বস, আসি, আসসালামু আলাইকুম। জি যাও। আচ্ছা, তুমি বললে তুমি মার্কেটে যাবে, এখানে কেন এলে? কেন, কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু এখানে কেন এলে বলবে না? এমনি। আচ্ছা, এমনি কোনো কথা হলো? হ্যাঁ, কোনো কথা হলো না। আচ্ছা যাও, এখানে যেহেতু এসেছি তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ সেটা বলো। আচ্ছা, তুমি এরকম বাচ্চাদের মতো একটার পর একটা প্রশ্ন করছো কেন? আমি মনে হয় তোমাকে এখানে নিয়ে এসে বিশাল একটা বিপদে ফেলে দিয়েছি। না, সেটা কথা না, মানে তুমি বললে তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, যাও, আর প্রশ্ন করবো না, চলো। তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন? ছোট্ট একটা বাচ্চার মতো। আর তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন? 50 বছরের বুড়ির মতো। একটা কথা তো ঠিক মতো বলতে পারো না। এখন কেউ 50 বছর বয়সে বুড়ি হয়? হলিউডের প্রত্যেকটা নায়িকার বয়সে তো এখন 50। ও তাই? তাহলে তুমি এখানে কি করছো? তুমি হলিউডে চলে যাও, হলিউডে তো নায়িকার অভাব পড়েছে। আচ্ছা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? তোমার কি ধারণা আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ঝগড়াঝাটি করার জন্য? নয়তো কি কাজ আছে। কি কাজ?
পার্কে মানুষ কি করতে আসে? আর কি করতে আসে সেটা বলো। কি করতে আসে সেটাও জানো না, প্রেম করতে আসে। আরে তুমি কি পাগল নাকি? আমি একটা কথা বললাম আর তুমি হা করে তাকিয়ে আছো। মশা মাছি পোকা ঢুকে যাবে তো, মুখটা বন্ধ করো। আর আমি তো ফাজলামি করেছি। দেখো রূপন্তী, আমার সাথে তুমি এই ধরনের ফাজলামি করবে না। কেন? ফাজলামি করলে কি করবা? ফুপিকে জানিয়ে দিবা? আচ্ছা চলো, তুমি না মার্কেটে যাবে। তুমি কি কোনো কারণে আমাকে পাশ কাটিয়ে যেতে চাচ্ছ? আচ্ছা, কয়টা বাজে দেখেছো? ফুপি বাসায় এসে যদি দেখে তুমি আমি নেই, কি মনে করবে? চলো। চলো। আপা, আপা, কি রে এগুলোর মধ্যে কি? দেখো। এইগুলো নিয়ে আসছিস কেন? এগুলো নিয়ে আসছি কারণ এগুলো দখল করতে হবে। দখল? হ্যাঁ, কিন্তু এখন তো তুই তার বউ, এগুলো তো তোরই। কিন্তু ওই লোক যদি এই সব স্বর্ণ লুকায় ফেলে, আগের বউয়ের কথা মনে করে পিড়ি যদি উতলায় ওঠে, তার স্মৃতিচরণ করার লাগে যদি সব স্বর্ণ সরাই ফেলে। তুই এগুলো নিয়ে আসছোস, সে যদি রাগ করে? ও মা, সে রাগ করবো কেন? আমি তো তারা বলাই আসছি যে এই সোনা দানা সব কিছু পরে আজকে আমি তার সাথে ঘুরতে পারো। কই যাবি? কই আর যাম, তারে নিয়ে আমি একটু রেস্টুরেন্টের পার্কে যাম। শোনা পা, প্রত্যেক দিন রশি টাইট দেওয়া যায় না, মাঝে মধ্যে রশি একটু লুজ দিতে হয়। আচ্ছা, এখানে কতক্ষণ বসে থাকবো বলো তো? হ্যাঁ, আমার না খুব ক্ষুধা পেয়েছে, চলো না কোনো রেস্টুরেন্টে যাই, কিছু খাবো। এখন খাবে? তুমি এত টেনশন করছো কেন? তোমাকে তো আমি বিল দিতে বলিনি, বিলটা তো আমিই দিব। না না, বিল দেওয়ার কথা না, মানে ভাবছি তুমি বের হলে মার্কেটে যাবে বলে, তা না করে তুমি পার্কে ঘুরে বেড়াচ্ছ, বসে আছো, এখন নাকি রেস্টুরেন্টে যাবে খেতে, ব্যাপারটা কি? আচ্ছা, মার্কেটে যাওয়ার কথা বলে বের হয়েছি বলে আমি কোথাও যেতেও পারবো না, খেতেও পারবো না, কি সমস্যাটা কি তোমার? আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? সেটা তোমার জানা দরকার কি? দরকার আছে বলেই তো জিজ্ঞেস করছি। দেখো, এই ব্যাপারে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তুমি এমন করছো কেন? তুমি তো আগে এরকম ছিলে না। কেমন করছি আমি? এই তো কেমন জানে অস্থিরতা একটা ভাব। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। সরি, আমার কোনো সমস্যা নেই, এখন চলো। ম্যাডাম, আপনি এখানে বাসায় আসেন। আমি এখানে তোমাদের বাসায় যাওয়ার জন্য আসিনি, আমার এখানে একটা কাজ আছে। তোমার কি ধারণা তোমার জর্জ ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি এখানে অপেক্ষা করছি? হাউ ফানি, ইম্পসিবল। তুমি যাও, আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব। তাহলে কি আমি জর্জ ভাইয়ের কাছে আপনার কথা বলবো? আশ্চর্য কথাবার্তা, তোমার জর্জ ভাইকে কেন বলতে হবে আমি এখানে এসেছি? কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি যাও। শোনো ম্যাডাম, ওই মেয়েটাকে এসেছিল? কোন মেয়েটা? ও স্নিগ্ধা ম্যাডাম? হ্যাঁ। না, আর আসেন নাই। ও আচ্ছা, শোনো, তুমি আবার ভেবো না এই কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য আমি এখানে অপেক্ষা করছি। জাস্ট মাথায় আসলো এমনি জিজ্ঞেস করলাম। আর ওই মেয়ে বাসায় আসলে কি আর না আসলে কি, আমার তো আর কিছু না, তাই না? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আরে অয়ন, তুমি এখানে? আরে রিনি, আমি আমার কাজিনের সাথে এসেছি। ও আচ্ছা। রূপন্তী, পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড রিনি। হাই। হ্যালো। রিনি ও হচ্ছে রূপন্তী, আমার কাজিন। তাছাড়া আমাদের অন্য একটা সম্পর্ক আছে। না না, অবাক হওয়ার কিছু নেই, মানে টম এন্ড জেরি সম্পর্ক। ও ওকে।
চলো আমরা কোথাও বসে চা কফি খাই। আরে না না, আমার আজকে একটু তাড়া আছে, আমরা আরেকদিন মিট করি, বেটার। বাই। ফ্রেন্ড হ্যাঁ নাকি অন্য কিছু? অন্য কিছু হতে যাবে কেন? মানে ও যেভাবে তাড়াহুড়া করে চলে গেল তাতে তো অন্য কিছু মনে হলো। হয়তো ওর কাজ আছে তাই তাড়াতাড়ি চলে গেলো। মানুষের তাড়া থাকতে পারে না। তুমি কিন্তু ইদানিং আমার কাছ থেকে অনেক কিছু লুকোচ্ছ, তাই চিন্তাটা আমার মাথায় কাজ করছে। চলো। তুমি দেই কইলে রেস্টুরেন্টে খাইতে যাবা, হ্যাঁ না যাই এই নাই লাকির জন্য। কেন ইয়ানে কি সমস্যা? না ইয়ান এই সমস্যা কি যে এহিনি তো আই যাইয়ে মনে হয় গুড়াগাড়ায়, বুঝছো? গুড়াগাড়া কেরা যারা পলাই টলাই প্রেম প্রেম করে ছোট ছোট পোলাবান হেরায়, তো মোরা তো স্বামী স্ত্রী, মোরা এই না মুখির ভিন্নে। শুনো, তুই একখানা ওয়েট করো, দেখবে তোর মতো বুড়া এই ফারকে মিলি যাবে, বুঝছো? না হ্যাঁ নাইলে বুঝলাম, তো হে বুড়িয়ারা বউ লই এই নেই বেকা, হ্যাঁ হলে প্রেম প্রীতি ভালোবাসা করে, নাইলে মনে করে যে ওই যে পরকিয়া করতে আছে, হ্যাঁ সারা তো কেউ এই না আসার কথা না। ওমাগো, তুমি কেমনে জানো যে ফরকিয়া করতে আসে মানুষ পার্কে? তুই কি আগে ফরকিয়া করছো? কেন? কোনোদিনও না, জীবনেও না। আমি পরকিয়া করবো কের ভিন্নে? আমার পরকিয়া করার কোনো দরকার আছে? জীবনে আমি পরকিয়া করবো না। হ্যাঁ স্যার, আমি হলাম একদিন ভদ্রলোক মানুষ, আলা ভোলা। তোমার মাথায় হাত দিয়ে বল। এ হুনা, তোমার মতো এরকম আলা বলা ভদ্রলোকেরাই ফরকিয়া করে বেশি। তোমার এই যে আমি একটা কথা সাপ সাপ কই দিই, যদি তুমি ডাইনে বামে কোনোদিন কোনো বেড়ির মুই বা কোনো মাইয়ার মুই তাকাইছো, তোমার জীবন আমি একটা শেষ করে দিম। কাম সারছে এই মাইয়া দিলরুবার না হানি দমকদমকি করতে আছে। বিয়ার আগে তো এরকম দেহি নাই, নাকি বিয়ার পর ব্যাবাক মাইয়া মানুষ একরম হইয়ে যায়? তুমি খাড়াই খাড়াই কি চিন্তা করতেছো? না, কোনো কিছু চিন্তা করতে আসি না। চিন্তা করবো কিরপিন নেই হাসানি, কিন্তু আমার তো মনে হইতেছে তুমি কিছু চিন্তা করতেছো। শোনো, তুমি আমার কাছে স্বীকার করতেছো না ভালো কথা, কিন্তু আমি যদি কোনো মতে টের পাই যে তুমি চিন্তা করতেছো অন্য কিছু নিয়ে, কিন্তু আর লগে তুমি ডেস্টিভিশন করো না, তোর কিন্তু খবর আছে, তুই এটা মনে রাখিও। তুমি হুদাহুদির সিক্রেট দিতে আসো। মুই তো কোনো চিন্তা করি নাই, চিন্তা করার সাহস তোমার নাই। শুধু এক জিনিস মনে মনে ভাবতে আস কি জানো বুবলি? ভাবতে আছে কি, আল্লাহর এই দুনিয়ার ব্যাবাক মানুষ কি একরকম? ওই তুমি কোন মানুষের কথা কর? না, তুমি মানুষের কথা কর না, তুমি মাইয়ার কথা কর। কোন মাইয়ার কথা কর? তুমি হাসা করি কো আমারে। না মানে হচ্ছে কি, ওই যে তোমার কথা আর দিলরুবার কথা একই রকম মনে হইতে আছে। ওরে আল্লাহ রে, এতে কি আরে কয়? আর কথা আর বুঝি তোর বই দিলরুবার কথার মিল হাইছো তুই? কেন তোর বইয়ের কথা তুমি সারাদিন আমারে ডিসকাস করো? ওই আমি আর তোমার বইয়ের কথা বুঝি মিল এক কই? কেন সারা দিন বুঝি খালি হিতির কথা তুই চিন্তা করো? ও বুবলি, তুমি রাগ করো কির ভিন্নে কও দেই? মুই কি কিছু গোপন করছি? সত্যি কথা তোমাকে বলিয়ে দিছি, হাতে কেউ রফ রাতটা কোনা নেই। আই চুপ! কাম সারছে। আর নাম তুই একখানা মুয়া লইবে না। মুয়া লইলে কিরম করতে পারবে না? উতা আছে না, উতা দি ধরে তোর একটা গাল শেষে দিম। চুপ! কিছু বলবি? জি ভাইজান, তানিশা ম্যাডাম আসছেন। তানিশা কোথায়? নিচে গেটের কাছে। ও ঠিক আছে, তুই যা। কি ব্যাপার? গত দুদিন ধরে আমি তোমাকে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি আর তোমার ফোন অফ। ঘটনাটা কি? কোনো ঘটনা নেই, আমি ছবি নিয়ে ব্যস্ত ছিলাম। ছবি নিয়ে ব্যস্ত ছিলে মানে? আচ্ছা ভালো কথা, তুমি ছবি নিয়ে ব্যস্ত। তুমি কি সারাদিন এতটুকু ব্যস্ত থাকো যে আমাকে একটা ফোন করার টাইম পাও না? 1 মিনিটের জন্য তোমার ব্যস্ততা কমে, তাই না? আমার ব্যস্ততা কমে না। কমে না মানে? তুমি কি বলতে চাচ্ছ লাস্ট 2 দিন ধরে তুমি খাওনি, গোসল করনি, তুমি কিচ্ছু করনি? আরে খাবো না, গোসল করবো না কেন? আর তুমি এভাবে কথা বলছো কেন? তুমি জানো না? তুমি তো জানো যে ছবি আঁকার সময় আমি অনেক সময় এরকম করি যে কোনো রকম অ্যাটেনশন নষ্ট না হয় সেই জন্য মোবাইলটা বন্ধ করে রাখি, করি না? কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমাকে অ্যাভয়েড করার জন্য ফোন অফ করে রেখেছো। সেদিন তুমি আমাকে একা ফেলে রেখে এসেছো, তারপর থেকে তুমি এগুলা করছো।
ওয়াই জর্জ, কেন? তানিশা, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এখনো এই ছবিটা নিয়ে ব্যস্ত আছি। মেবি এটা তোমার বাহানা হতে পারে, তাই না? তোমার ফোনটা দাও। আমার ফোন দিয়ে কি করবে? ফোন দিয়ে কি করব? আমি চেক করব। কি চেক করবে? আমি চেক করব তুমি অন্য কোনো সিম ইউজ করো কিনা। তুমি অন্য কোনো সিম ইউজ করবে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে, আর আমি টেরও পাবো না, তাই না? তোমার প্রবলেম কি জানো? তোমার প্রবলেম হচ্ছে তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো। এক্স্যাক্টলি, আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি বিকজ নাওয়াডেজ আমি তোমার কাছ থেকে খুব বেশি নেগেটিভ অ্যাটিটিউড পাচ্ছি। ইনফ্যাক্ট তুমি তো এখন আমাকেও অ্যাভয়েড করছো। কেন এসব করছো সেটা আমাকে বলতে হবে। যদি না বলি? না বললে তুমি আর আমার মুখ দেখবে না। আজকে থেকে তোমার আমার রিলেশন ব্রেকআপ। ওকে, ডান। ডান মানে? আমি এখন একদমই কনফার্ম হয়েছে তোমার সাথে কারোর কোনো অ্যাফেয়ার হয়েছে, যার জন্য তুমি আমার সাথে রিলেশন ব্রেকআপ করতে চাচ্ছ। আমি আজকে আন্টিকে ফোন দিব। আন্টিকে ফোন দিয়ে আমি কমপ্লেন করবো। আমি আন্টিকে বলবো এসব করার জন্য তুমি এখানে আছো।